এই বিডিআরের সাবেক সদস্যরা আপনারা দেখেছেন যে এই যে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিল, এটা একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের একেবারে কাছে, প্রধান বিচারপতি বাসভবনের গেটেই বলা যায়, এখানে 144 জারি করা আছে। ওনাদের সাথে ওনারা যেটা প্রথম দিকে বললো যে আমরা খালি ওইখানে গিয়ে টাচ করে আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করে আমরা ব্যাক করে চলে আসবো, যেন একটা জানান দেওয়া মিডিয়াতে চলে আসা। কিন্তু ওনাদের ওইখানে যাওয়ার পরে কিন্তু ওনাদের হচ্ছে ওই অবস্থাটা পরিবর্তন হয়েছে। এরপরে বলছে আমরা আর যাবো না, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি ফেরত না দেয় ততক্ষণ পর্যন্ত যাবো না। তো এইটা নিশ্চয়তা কে দিবে? আমি বললাম যে ভাই এইটা তো এখানে থাকা যাবে না। তো বারবার হচ্ছে অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করবো। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয় আমরা ডিসকাস করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, পুশ করে যেন ওরা অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে। তো আশা করি হয়তো আর নামবে না। এই ঘটনায় কতজনকে আটক করেছেন সেটা যদি একটু ক্লিয়ার। এটা আসলে আটকেরটা আমি সঠিক একেবারে আমার কাছে স্পেসিফিক কোনো কিছু নাই, তবে যদি 2-4 জন থাকে সেটা আমরা দেখতেছি, আমরা শুনছি যে এরকম 2-4-5 জন হতে পারে। আপনাদের পুলিশ সদস্যদের কেউ আহত হয়েছে কিনা এবং ওনাদের কেউ আহত হয়েছে কিনা? আমরা দেখছিলাম যে একজন রক্তাক্ত হয়েছে, সেই রক্তাক্ত ব্যক্তিকে নিয়ে তারা আবার পুনরায় আন্দোলনের চেষ্টা করছে। ওটা হচ্ছে ওই যে সাউন্ড গ্রেনেড মারার কারণে সাউন্ড হয়তো খুব কাছাকাছি পড়লে যেটা হয়, ওইটা সাউন্ড গ্রেনেডের কিছু ওই যে প্লাস্টিকের ইয়ে থাকে, স্প্লিন্টার টাইপের থাকে, ওগুলো খুব কাছে থাকলে হয়তো পায়ে লেগে যেতে পারে। তো ওইটাই লাগছে আমার মনে হয়। এটা যেটা হয়তো দূরে মারার কথা ছিল, ওইখানে হয়তো ফাঁকা জায়গা না পড়ে কেউ হয়তো ওখানে চলে গেছে, এই যে বাস্ট হওয়ার কারণে ওইখানে লাগছে, এইটাই হয়েছে। আর এর বাইরে তো আমরা আসলে গুলি বা অন্য কোনো কিছু আমরা করিও না। আপনাদের পুলিশ সদস্য কেউ আহত হয়েছে? হ্যাঁ, আমাদের পুলিশ সদস্য বেশ কিছু আহত হয়েছে। এখন দেখা যাক, আমরাও আহত হয়েছি ছোটোখাটো, এই আর কি। আমার ওয়াকিটকি এখন পর্যন্ত পায় নাই, ওইখানে হচ্ছে ওদের সাথে ধস্তাধস্তির একটা পর্যায়ে একজন নিয়ে নিচ্ছিল। এখন এটা কে নিচ্ছে একজন বললো, আমি আবার পরে এখন খবর পেলাম যে ওটা কার কাছে যেন আছে, মানে এটা দিয়ে দিচ্ছে আবার। ওকে, থ্যাংক ইউ।